চিতই পিঠা এবং হাঁসের মাংস এই দুটি থাকলে কিন্তু আমার আর অন্য কিছু লাগে না। আমি মনে করি যে এই খাবারটি কম বেশি সবারই অনেক বেশি পছন্দের একটি খাবার। শীত গরম সব সময় কিন্তু আমার এই খাবারটি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ফাইনালি এটি বানিয়ে নিলাম। আর সংক্ষেপেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে আতপ চাউল ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি গুঁড়া করে নিয়ে পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে। এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সেটা কিন্তু আমি দেখাইনি, যেহেতু আমরা কিন্তু চাউল ভিজিয়ে মোটামুটি সবাই ব্লেন্ড করে নিতে পারি, এখানে আর কিচ্ছুর প্রয়োজন নেই। কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা, তাহলেই কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। 8 থেকে 10 মিনিট এটা হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই কিন্তু লবণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু লাগবে না, জাস্ট লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। এখন চলে যাচ্ছি আমি চুলার কাছে। তো আগে থেকে কিন্তু একটা মাটির পাতিল আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি ভালো করে পাতিলটা মুছে নিয়েছি আর সামান্য কিন্তু অয়েল দিয়ে এটা ব্রাশ করে নিয়েছি যাতে এটা লেগে না যায়। এরপর কিন্তু আমি ব্যাটারটা দিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে সেটা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। এরপর কিন্তু আমি এটা ঢেকে সামান্য পানি ছিটকে দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। পানিটা দিলে একেবারে পারফেক্টলি হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের পর আমি এটা একবার চেক করেছিলাম। এরপর কিন্তু আবারও দেখতেই পাচ্ছেন চেক করে দিয়েছি আর এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রতিবারই কিন্তু পিঠাগুলো উঠানোর পর এই যে পাতিলটা আছে সেটা মুছে দিতে হবে, তাহলে পারফেক্টলি উঠে যাবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার প্রতিটা পিঠাই একেবারে পারফেক্ট হয়েছে। অনেকেই আছেন যারা বেকিং সোডা বেকিং পাউডার এসব ইউজ করে এই পিঠাগুলো তৈরি করেন। আশা করছি আজকের ভিডিওটির প্রতিটি টিপস ফলো করলে একেবারেই পারফেক্ট হবে। যারা চিতই পিঠা কখনোই তৈরি করেনি কিংবা যাদের একেবারেই পারফেক্ট হয়নি, এই ভিডিওটি ফলো করলে আশা করছি একেবারেই পারফেক্ট হবে। তো ফাইনালি আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি। এই একই ব্যাটার দিয়ে কিন্তু আপনি চাইলে ডিম চিতই পিঠাও তৈরি করতে পারবেন। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একই ব্যাটারের মাঝে আরও একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। আর ডিম ভেঙে দেওয়ার পর কিন্তু পিঠাটা এইভাবে দিতে হবে। প্রথমেই সামান্য ব্যাটার দিয়ে এরপর কিন্তু চারিদিকে স্প্রেড আউট করে দিয়ে এটা ঢেকে 1 মিনিটের মতো রাখলেই কিন্তু ডিম চিতই পিঠা হয়ে যাবে। আর 1 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা চারিপাশটা তুলে পারফেক্টলিভাবে পিঠাটা তুলে নিচ্ছি। আর এই পিঠাটা এতটাই সফট হয়েছে, আশা করছি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে। আর একই ব্যাটার দিয়ে কিন্তু দুটি পিঠা একেবারেই পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো কিন্তু অনেকেই আছেন চিনি নারিকেল দিয়ে খান, অনেকেই আছেন আবার হাঁসের মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করেন, অনেকে আবার আছেন ভর্তা দিয়ে খান। এই পিঠাগুলো কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে আমি আজকে এই পিঠাগুলো সার্ভ করেছি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর সেটা দিয়েই খেতে মাশাআল্লাহ বেশ ভালোই লেগেছে। যখনই পিঠা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু সামান্য চালটা ভিজিয়ে রেখে তারপর কিন্তু আপনারা এভাবে পানি দিয়ে ব্লেন্ড করে এরকম পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। অনেকেই আছেন যারা পিঠা তৈরি করতে চান না বা তাদের হাতে পারফেক্ট হয় না, সেজন্য কিন্তু তৈরি করতেও ইচ্ছে করে না। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই পারফেক্ট এবং হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।